ঝিনাইদহে মিষ্টি পান চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। উৎপাদিত পান যায় দেশের বিভিন্ন জেলায়। পান চাষের আরো খবর জানাতে আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল আমিন, জানাবেন ঝিনাইদহে কোন কোন জাতের পান আবাদ হয় এবং এখানকার পানের চাহিদা দেশ জুড়ে কিরকম? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ধান, পান, ও কলা এই ঝিনাইদহের ব্র্যান্ড। এই ঝিনাইদহে ৬টি উপজেলা জুড়ে পান চাষ হয়ে থাকে এবং এই ঝিনাইদহের পান দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয়ে থাকে এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় এই পান চাষের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং কৃষকের মুখে এবার হাসি ফুটেছে। এই ঝিনাইদহের ৬টি উপজেলার মধ্যে বেশি পান চাষ হয়ে থাকে ঝিনাইদহের হরিণাকুণ্ড এবং কালীগঞ্জ উপজেলাতে। এছাড়া ঝিনাইদহের সদর উপজেলা, শৈলকুপা এবং কোটচাঁদপুর, মহেশপুর এইসব জেলায় সীমিত পরিসরে পান চাষ হয়ে থাকে। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার হরিণাকুণ্ডর সীমান্তবর্তী ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামের মাঠে। আমি এই পান চাষ নিয়ে আমি এখানকার এক কৃষকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যে পান চাষ করে থাকেন, এই ঝিনাইদহ মিষ্টি পান যে উৎপাদন হয়, তা এবার পান চাষে কেমন সম্ভাবনা হচ্ছে এবং আপনি কেমন হচ্ছে যে দাম পাচ্ছেন এ সম্পর্কে একটু জানান। এইবার মৌসুমের শুরু থেকেই অতি বৃষ্টি ছিল, খরা ছিল, তারপরে বৃষ্টি, তারপরেও আমরা মোটামুটি কিছু পান ঝরে যাই, তারপরেও শেষ পর্যায়ে এসে কিছুটা দাম পাই। এই দামে আমরা শেষ পর্যন্ত পুষে নিতে পেরেছি মোট মিলাই। হ্যাঁ, আপনারা জানেন যে এই বছর ঝিনাইদহ জেলায় ২,১৯২ হেক্টর জমিতে এই পান চাষ করা হয়েছে। তা এই ছিল আমার কাছে ঝিনাইদহের পান বরজের সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি নাফিজার কাছে। নাফিজা। রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ।